বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় রসায়ন পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের বন্ধন নিয়ে। আজকে আমরা আলোচনা করব বন্ধন কি, দুইয়ের নিয়ম কি বা অষ্টক নিয়ম কি, এইসব নিয়ে আমরা আলোচনা করব। আসো আগে শিখি বন্ধন কি। তোমরা লেখো, যে শক্তিতে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে বন্ধন বলে। যে শক্তিতে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকেই বন্ধন বলে। যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন ইত্যাদি। যে শক্তিতে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকেই বন্ধন বলা হয়। যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন ইত্যাদি। এবারে আমরা শিখব দুইয়ের নিয়ম। রুল অফ টু। যেমন হাইড্রোজেন মৌলের বহিঃস্তর শক্তি স্তরে একটা করে ইলেকট্রন থাকে। এই হাইড্রোজেন মৌল তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো অর্জন করতে চায়, এজন্য একটা করে ইলেকট্রন কী করে, সরবরাহ করে এভাবে হাইড্রোজেন অণু গঠন করে। তাহলে যে সমস্ত পরমাণু যাদের অষ্টকপূর্ণ হওয়ার কোনো সুযোগ নাই, তারা পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়ামের কাঠামো লাভ করতে চায় এবং একটা করে ইলেকট্রন সরবরাহ করে একটা বন্ধন জোড় তৈরি করে, ইলেকট্রন জোড় তৈরি করে এবং এর ফলে যে বন্ধন গঠিত হয় এই বন্ধনটা আমরা বলতে পারি সমযোজী বন্ধন। এবং এই যে একটা বিজোড় ইলেকট্রনের সাথে আরেকটা বিজোড় ইলেকট্রন যুক্ত হয়ে যে বন্ধন গঠন করতেছে একেই বলা হচ্ছে দুইয়ের নিয়ম। অর্থাৎ একটা বিজোড় ইলেকট্রন যেমন এ পরমাণু, এর একটা বিজোড় ইলেকট্রন, বি পরমাণুর আরেকটা বিজোড় ইলেকট্রন মিলে একটা সমযোজী বন্ধন তৈরি হয়। এই যে সমযোজী বন্ধনে দুটা ইলেকট্রন আছে, এই দুটা ইলেকট্রন মিলিত হয়ে যে একটা বন্ধন, একেই বলা হচ্ছে দুইয়ের নিয়ম। তোমরা একটু লিখে নাও দুইয়ের নিয়মটা কি। এবারে আমরা শিখব অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম যেমন CH4, এখানে কার্বনের বহিঃস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন শেয়ার করে 4টা সমযোজী বন্ধন তৈরি হইল। এই যে দেখো 4 × 2 মোট 8টা ইলেকট্রন হইল। দেখো তাহলে এটাই হচ্ছে অষ্টক নিয়ম। অর্থাৎ 2, 2, 4, 2, 6 আর 2, 8। যেমন অ্যামোনিয়া, তিনটা বিজোড় ইলেকট্রনের সাথে তিনটা হাইড্রোজেনের
বিজোড় ইলেকট্রন শেয়ার করে। দেখো তো এখানে কয়টা ইলেকট্রন হলো মোট? লোন পেয়ার এখানে আছে 2টি, আর 3টা বন্ধনে আছে 2টি করে, 6টি, মোট 8টি। এটাই হচ্ছে অষ্টক নিয়ম, অর্থাৎ 8টা করে ইলেকট্রন থাকবে, শেয়ারকৃত ইলেকট্রন থাকবে 8টি। 2 এর নিয়ম এবং অষ্টক নিয়ম বোঝা গেল। আমরা এখন শিখব আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন তৈরি হয় ধাতু আর অধাতুর মধ্যে। ধাতব পরমাণুসমূহ তাদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জনের জন্য এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে চার্জিত হয়। অপরদিকে অধাতব পরমাণুসমূহ তাদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জনের জন্য এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। ফলে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়। এর ফলে যে বন্ধন গঠিত হয় তাকেই বলা হচ্ছে আয়নিক বন্ধন। যেমন একটা উদাহরণ লেখো। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন হয়, ক্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়। ফলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হয় এবং সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়। এটা যদি আমরা ডায়াগ্রাম আকারে দেখাই তাহলে একটু তোমরা দেখো কীরকম হবে। সোডিয়ামের নিউক্লিয়াস প্রথমে 2টা, তারপরে 8, তারপরে একটা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটা যদি ত্যাগ করে সোডিয়াম, তখন কি হবে? সোডিয়াম আয়ন হয়ে যাবে। তখন আমরা এটাকে বলবো সোডিয়াম প্লাস। আবার ক্লোরিনটা কেমন হবে দেখো। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, সাতটা ইলেকট্রন, একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ হবে। দেখো প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 8টা হবে এবং সেটা হয়ে যাবে। যেমন এটা প্লাস, এইভাবে তোমরা প্লাস দেখাইতে পারো, তাহলে এটা এইভাবে মাইনাস দেখাবা। এই তোমরা একটু লিখে নাও। তোমাদের লেখা শেষ হলে আমাকে জানাও। তোমাদের কি লেখা শেষ?
এবার আরেকটা যৌগ দেখো, যেমন ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম আয়ন, অক্সিজেন ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়ন হবে। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড হয়। এবার একটা ডায়াগ্রাম দেখো তো, লেখাটা আর একটু আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি। দেখো প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে 2টা। এই 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা হচ্ছে ক্যালসিয়াম। এবার ক্যালসিয়াম আয়ন হবে। টু প্লাস। এবার অক্সিজেন দেখো, প্রথমে 2টা, তারপরে 6টা, 2টা ইলেকট্রন গ্রহণ হবে। টু মাইনাস। এটা এইভাবে দেখাইতে পারো একবারই। প্রথমে 2টা, এটা ক্যালসিয়াম, দেখো এই ইলেকট্রন দুটো এখানে চলে আসবে। এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এভাবে দেখাইতে পারো।
এবার আমরা এদিকে একটা ক্লোরিন, ওইদিকে একটা ক্লোরিন নেই। এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে। তখন কেমন হবে? এখানে এবার 8টা হয়ে যাবে, আগে 7টা ছিল। ক্লোরাইড আয়ন। আর এখানে এই বাইরের শক্তি স্তরটা এবার আর থাকবে না, টু প্লাস হবে। এটা এবার মাইনাস হয়ে যাবে। এই তোমরা একটু তুলে নাও। ক্যালসিয়ামের বহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন ছিল, 2টা ক্লোরিনকে 2টা ইলেকট্রন দান করে। ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন ছিল, একটা করে নিয়ে অষ্টকপূর্ণ হয়। দ্রুত লিখে নাও। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।